سلطان کربلا کو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان عباس نامدار ہے، زخموں سے چور چور، اس پہ کرے رضا کو، اس پہ کرے رضا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان بھائی بھتیجے بھانجے سب ہو گئے شہید، ہر لال بے بہا کو، ہر لال بے بہا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان ہو کر شہید قوم کی کشتی ترا گئے، امت کے نا خدا کو، امت کے نا خدا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو ہمارا সালাম হো। সম্মানিত হাজিরিন, বিগত জুমাগুলোর ধারাবাহিকতার আলোকে আজ আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বিতীয় পারার 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে জীবিত ঘোষণা করেছেন কুদরতের জবানে, সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। বিগত জুমায় আপনাদের খেদমতে এজিদ কমবক্ত লাঈন মরদুদ সে কারবালার ঘটনা ঘটানোর পর যখন মদিনায়ে পাক এবং মক্কায়ে মুকাররমার লোকজন তার বায়াত ক্যান্সেল করতে লাগলো, তার সমর্থক যারা ছিল তারা যখন ফিরতে লাগলো, তখন সে 63 হিজরির মধ্যে আবার মদিনায়ে তৈবা এবং মক্কায়ে মুকাররমা হামলা করার জন্য মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্য পাঠিয়েছিল। এবং এই জালেম সৈন্যগুলো এমন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন
জুলুমের স্টিম রোলার চালিয়েছিল মদিনায়ে পাকের মধ্যে, যেগুলো বর্ণনা করলে অন্তর ফেটে যায়, সেই রকম জুলুম অত্যাচার করেছিল। ছোট বড় নারী পুরুষ প্রায় 10,000কে শহীদ করেছিল। প্রত্যেকটা ঘরের মধ্যে লাশ আর লাশ ছিল। এরকম জুলুম অত্যাচার 3 দিন পর্যন্ত চালিয়েছিল এবং এজিদের পক্ষ থেকে এই 3 দিন পর্যন্ত মদিনায়ে পাকে তারা যাই করবে তা তাদের জন্য মুবাহ করে দেওয়া হয়েছিল এজিদের পক্ষ থেকে। সেই জন্য তারা নির্যাতন, অপকর্ম এবং জুলুম যাই আছে সবগুলোর শেষ করেছিল এই জালেমেরা। পরবর্তীতে মদিনায়ে পাক থেকে তারা মক্কায় মুকাররমার দিকে রওনা হয়েছিল। সেখানে প্রতিমধ্যে মুসলিম বিন আকবা, সে বয়স্ক ছিল। এই জালেম বয়স্ক হওয়ার পরও এত বড় নিষ্ঠুর ছিল, তার নির্দেশেই মদিনায়ে পাকে তার সৈন্যরা এরকম হামলা চালিয়েছিল। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মায়ের কোলের উপর, মায়ের বুকের উপর জবাই করেছিল। শেষ পর্যন্ত এই জালেম প্রতিমধ্যে অর্ধাঙ্গ হয়ে গিয়েছিল এবং সে আর সেখান থেকে ফিরে আসে নাই। এই অর্ধাঙ্গ অবস্থায় সে মরে গেছে, তাকে সেখানেই দাফন করা হয়েছে। এবং একজন মহিলা ওনার ছেলেকে কতল করে, শহীদ করে, মাথাটা ওই মহিলার হাতে তুলে দিয়েছিল। এই মুসলিম বিন আকবা সে বলেছিল, তোমার ছেলেকে পাওয়ার জন্য এত বেশি শখ, ধরো তোমার ছেলেকে নিয়ে যাও। কর্তৃত মস্তিষ্ক খানা ওই মহিলার হাতে তুলে দিয়েছিল। তখন মহিলা পণ করেছিল যে আমি এই মরদুদ মুসলিম বিন আকবা তাকে জিন্দা অথবা মৃত তাকে জ্বালিয়ে ফেলব। এই ঘটনা আমি গত জুমায় আপনাদের খেদমতে আরজ করেছিলাম। এই মহিলা তার ওয়াদা এবং সে পণ করেছিল, শপথ করেছিল, সেটা সে পূরণ করেছে। শেষ পর্যন্ত এই জালেমকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হয়েছিল। এতটুকু আলোচনা আপনাদের খেদমতে করেছিলাম। এরপর থেকে আলোচনা হবে, কিন্তু এর আগে আপনাদের খেদমতে আরজ করব যে ইমামে পাক হজরতে সৈয়দুশ সোহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম হুসাইন আলা জদ্দি ওয়ালে ইসলামের মাথা মুবারক কোথায় দাফন করা হয়েছিল এই ব্যাপারে একটু আগে আলোচনা করে তারপর আমি ওই পরবর্তী এই জালেমেরা যে মক্কা শরীফ যাচ্ছিল সেদিক থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্তৃত মস্তিষ্ক দেহ তো কারবালার ময়দানে দাফন করা হয়েছিল। এখন এই মাথা মুবারক যখন এজিদের দরবারে নিয়ে আসা হয়, ইমামে তবরি এবং হজরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমাল্লাহ ওনারা লিখেছেন যে এজিদ যখন আসিরান যারা ছিলেন, কয়েদি যারা ছিলেন, এদেরকে মদিনায়ে পাক পাঠিয়ে দেওয়ার জন্য হজরতে সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনারা মদিনা শরীফ রওনা হওয়ার সময় এই মাথা মুবারক ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। একটা রওয়ায়ত, একটা বর্ণনা, ওনারা সেই মাথা মুবারক হয়তো কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের সাথে মিলিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের সাথে লাগিয়ে আবার দফন করে দিয়েছিল। এটি একটা রওয়ায়ত। আরেকটি রওয়ায়তের মধ্যে আছে যে ওনার এই মাথা মুবারক কারবালায় দাফন করা হয় নাই, ওনারা সোজা মদিনা শরীফ গিয়ে হজরতে সৈয়দা কায়নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের সাথে এই মাথা মুবারককে তকফিন তাজহিজের পর দাফন করা হয়েছিল। দুই রওয়ায়ত। আরেকটি রওয়ায়তের মধ্যে আসতেছে না, এই মাথা মুবারক ওনাদেরকে ফেরত দেওয়া হয় নাই। ইয়াজিদ নির্দেশ দিয়েছিল এই আসিরান এরা তো মদিনায়ে পাক চলে যাচ্ছে, কিন্তু এই মস্তিষ্ক তোমরা আরো এই দামেস্কের শহরের মধ্যে ঘুরাও, যাতে করে
আমার বিরুদ্ধে কেউ কথা না বলার সাহস না পায়, আমার বিরুদ্ধে গেলে তাদের এই পরিণতি হবে, এইটা দেখানোর জন্য এই মাথা মোবারকটা দামেস্কের বড় বড় টাউনের মধ্যে, শহরের মধ্যে তোমরা ঘুরাও। এই জালেম এজিদ বাহিনীরা এজিদের নির্দেশে এই নুরানি মস্তিষ্ক মুবারক তীরের মধ্যে গেথে তারা ঘুরাইতে ঘুরাইতে প্রদক্ষিণ করতে করতে আসকালান শহরের মধ্যে পৌঁছেছিল। দামেস্কের একটা বড় শহর আসকালান। ওই আসকালানের মধ্যে যখন যায় এই নুরানি মাথা মুবারক, সে আসকালানের মধ্যে যখন প্রদক্ষিণ করছিল, সে আসকালানের যিনি আমির ছিলেন উনি তাদের থেকে এই মস্তিষ্ক মুবারকটা কেড়ে নিয়ে উনি সেইখানে আসকালানে দফন করেছিলেন। আসকালানের মধ্যে দাফন করা হয়েছিল, এই একটি রওয়ায়াত আছে। এখন আসকালানের মধ্যে যখন ফরিঙ্গিদের প্রভাব বিস্তার হলো, অর্থাৎ ইউরোপীয়দের যখন ইউরোপীয়দের প্রভাব বিস্তার যখন আসকালানের মধ্যে আসলো, তখন মিশরের নায়েব, যাকে তালায়ে বিন জাররিক বলা হয়, ওনাকে সালও বলা হয়, উনি এই ইউরোপীয়দেরকে প্রায় 30,000 দিনার দিয়েছিলেন সেই সময়। 30,000 দিরহাম নয়, দিনার। হযরতে ইমাম খতিব বুখারী রহমতুল্লাহ আলাইহি শামে কারবালার মধ্যে লিখতেছেন যে 30,000 দিনার দিয়ে এই ইউরোপীয়দের থেকে অনুমতি নিয়ে এই নুরানি মাথা মুবারক আসকালান থেকে উঠিয়ে উনি মিশরের মধ্যে নিয়ে এসেছিলেন। আর আসকালান থেকে মিশর আসার সময় ওনারা পায়ে হেঁটে এসেছিলেন, পার মধ্যে জোতা রাখেন নাই, জোতাবিহীন খালি পায়ে এই মাথা মুবারকের আদবের জন্য তারা, ওনার যত সৈন্য ছিল, খাদেম খদ্দাম ছিল, সবাই খালি পায়ে আসকালান থেকে মিশর এসেছিলেন। জমাদিউ সানি শরীফের 8 তারিখ, জমাদিউ সানি শরীফের 8 তারিখ রবিবার 548 হিজরি। দেখেন, প্রায় 500 বছর পর, দাফন হওয়ার 500 বছর পর মিশরের নায়েব তালায়ে বিন রাজিদ উনি ওই ইউরোপীয়দেরকে, ফরেঙ্গিদেরকে 30,000 দিনার দিয়ে এটা মাথা মুবারক ওখান থেকে উঠিয়ে নিয়ে আসছিলেন। আনার পর সেইখানে এই মিশরের মধ্যে, মিশরের যেটা রাজধানী কায়রো, কাহেরা বলা হয়, এই কায়রোর মধ্যে উনি এই মাথা মুবারকের ওজন পরিমাণ মেশকাম্বর মাথা মুবারকের নিচে এবং আশেপাশে দিয়ে সেইটার একটা মাসহাদ তৈয়ার করেছিলেন। মাথা মুবারক দাফন করা হয়, মাসহাদ তৈয়ার করে, সেইখানে এই নুরানি মাথা মুবারক মিশরে রয়ে গেল। এখন এই মাথা মুবারক যে মিশরের মধ্যে আসছে, এটার রওয়ায়াত পাওয়া যায় বিশুদ্ধভাবে। আবার কেউ কেউ বলেছেন মদিনায় পাকে জান্নাতুল বকিতে দাফন করা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন কারবালার ময়দানে ধর মুবারকের সাথে দাফন করা হয়েছে। এখন এই মিশরের কায়রো শহরের রাজধানী কায়রোর এই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে ইমামে পাকের নুরানি মাথা মুবারক এটা মসজিদ তৈরি করা হয়েছিল, সেইটা মিশর আল আজহার ইউনিভার্সিটির পাশে, বেশি দূরে নয়। আমাদের যত ছাত্র আল আজহারে গিয়েছে তারা বলেছে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের জিয়ারত করেছি ওখানে মিশরের মধ্যে। যাই হোক, এখন একজন বুজুর্গ আলিম শেখ শাহাবুদ্দিন হানফি উনি বলতেছেন আমি মাশহাদে হুসাইনির মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের জিয়ারত করেছি সত্য, কিন্তু আমি কনফিউজ ছিলাম, আমি এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এই জায়গার মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মুবারক আছে কিনা, এই ব্যাপারে আমি সন্দিহান ছিলাম। যখন আমি সন্দেহ করলাম, বসে বসে তো জিয়ারত করতেছি, আবার মনে মনে এই কথা বলতেছি, তখন আমার চোখের মধ্যে ঘুম লেগে এসেছে। আল্লাহর হুকুম, আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লাম। এই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি যে এই মশহাদে হুসাইনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের ভিতর থেকে, পাশ থেকে একজন মানুষ বের হয়ে উনি সোজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছেছেন এবং পৌঁছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ,
আহমদ বিন হালবি এবং শেখ আব্দুল ওয়াহাব, এরা দুইজন আপনার কলিজার টুকরা নাতির মাথা মুবারকের জিয়ারত করেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুমা ওয়াগফির লাহুমা। আয় আল্লাহ, তারা দুইজন আমার এই কলিজার টুকরা নাতির মাথা মুবারকের জিয়ারত করেছে, তাদের এই জিয়ারত কবুল করে নাও এবং তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তখন এই ইমামে আলী মকাম হযরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক জিয়ারত করতে করতে যখন তিনি এই স্বপ্ন দেখলেন, তখন তিনি বলতেছেন, এরপর থেকে আমার ইয়াকিন হয়ে গেছে, আমার একবার ইয়াকিনের উপর ইয়াকিন হয়ে গেছে যে ইমামে আলী মকামের মাথা মুবারক এখানে আছে, শির মুবারক এখানে আছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর জিয়ারত বন্ধ করি নাই। আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই মস্তিষ্ক মুবারকের জিয়ারত সবসময় করতাম আমি এই মসজিদে হোসাইনের মধ্যে, কায়রোতে, মিশরে। তাহলে এইটা একটা রাওয়ায়াত আমরা পেলাম। এটা ইমামে শাহরানি তবকাতুল আউলিয়া লি শাহরানির মধ্যে এই ঘটনা বয়ান করেছেন। এরপর হজরতে শেখ আব্দুল ফাত্তাহ বিন আবি বকর বিন আহমদ শাফি খিলওয়াতি রহমতুল্লাহ আলাই, উনি উনার রিসালা, উনার বই নুরুল আইন, এই নুরুল আইন কিতাবের মধ্যে লিখতেছেন যে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস এবং হুফাজ, খাতামাতুল হুফাজ শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন নজমুদ্দিন গায়তি রহমতুল্লাহ আলাই, উনি বর্ণনা করতেছেন শেখুল ইসলাম শামসুদ্দিন লেকানি রহমতুল্লাহ আলাই থেকে, যে শামসুদ্দিন লেকানি উনি মালিকি মযহাবের একজন বড় শেখ, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ শেখ। উনি জমানার বড় মুহাদ্দিস মুফাসসির। উনি জিয়ারত করতেন এই মসজিদে হোসাইনের মধ্যে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের জিয়ারত করতেন এবং উনি বলতেন ইমামে পাকের নুরানি মাথা মুবারক এখানেই আছে। এই বুজুর্গ উনিও বলেছেন এই কথা। আবার হযরতে শেখ খলিল আবুল হাসান তমারসি, শেখ আবুল হাসান তমারসি রহমতুল্লাহ আলাই, উনি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি। উনি বলতেছেন, আমি এই নুরানি মাথা মুবারকের জিয়ারতের মধ্যে আসতাম সব সময়। জিয়ারতে আসলে আমি দূর থেকে আইসা যখন এই মসজিদে হুসাইনের কাছাকাছি চলে আসতাম, সরাই মুবারকের পাশে আসতাম, তখন আমি বলতাম, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ। হযরতে শেখ তমারসি বলতেছেন, আবুল হাসান তমারসি, আমি সালাম দিতাম, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ। এই রসুল পাকের নুরানি সন্তান, রসুল পাকের কলিজার টুকরা দৌহিত্র, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। এই কথা আমি যখন বলতাম, রওজায়ে পাকের ভিতর থেকে, এই মসজিদে হুসাইনের নুরানি মাথা মুবারক থেকে আওয়াজ আসতো, ওয়া আলাইকাস সালাম ইয়া আবুল হাসান। উনি বলেন, আমি এই মিশরের কায়রোর মধ্যে মসজিদে হুসাইনিতে যখন জিয়ারত করতে আসতাম, তখন আমি পেতাম যে এইখানে এই ইমামে আলী মকামকে যখন আমি সালাম দিতাম মাথা মুবারকের, তখন আমার কাছে জবাব আসতো ভিতর থেকে, ওয়া আলাইকাস সালাম ইয়া আবুল হাসান, এ আবুল হাসান তমারসি, তোমার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। দেখেন তাহলে কি বোঝা গেল, ইমামে আলী মকামের নুরানি মাথা মুবারক মিশরের মধ্যে মসজিদে হুসাইনিতে বিদ্যমান, এটার প্রমাণ বহু পাওয়া যাচ্ছে। এবং এই আল্লামা খলিল আবুল হাসান তমারসি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যতবার যাই এই মাথা মুবারককে সম্বোধন করে যতবার আমি সালাম দিয়েছি, ততবার আমার সালামের জবাব পেয়েছি। এবং একদিন আমি সেখানে গেলাম আর সালাম দিলাম, কিন্তু সালামের জবাব আসলো না। আমি আশ্চর্য হলাম, ব্যাপার কি, সালামের জবাব কেন আসলো না? আমি এদিন জিয়ারত করে চলে আসছি। পরবর্তী দিন আবার গেলাম, আবার গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, এই রসুল পাকের নূরানি সন্তান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
এই কথা বলার সাথে সাথে মাজারে পাক থেকে নুরানি মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকাস সালাম ইয়া আবুল হাসান, এ আবুল হাসান তোমার সে আল্লাহ পাক তোমার উপরেও শান্তি বর্ষণ করুক। একদিন আমি সালামের জবাব পেলাম না, পরবর্তী দিন আবার যখন সালামের জবাব পেলাম তখন আমি বললাম, হুজুর আমি গতকাল তো সালামের জবাব পাই নাই। তখন ইমামে আলী মকামের এই নুরানি মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে যে, আই আবুল হাসান, এই তামারসি শুনো, তুমি গতকাল যখন আমার এই মসজিদের মধ্যে এসেছিলা, আমার মাথা মুবারককে সালাম দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য এসেছিলা, তখন আমি এখানে ছিলাম না, আমি নানা জানের দরবারে ছিলাম। দেখেন, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি নানাজানের মাজারে পাকে ছিলাম এবং নানাজানের সাথে আমি আলাপের রত ছিলাম, এই কারণে তুমি আমার থেকে সালামের জবাব পাও নাই। তাহলে বুঝা যাচ্ছে শহীদগণ কিভাবে জিন্দা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন দেয়, তাদেরকে তোমরা মরা বলো না। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বাল আহইয়া, বরং তারা জীবিত। জীবিত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তো জীবিত হলে জীবিত মানুষের খোরাকের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, খাদ্য না খেলে মানুষ মারা যায়। এখন শহীদরা যদি এই মাজারে পাকের ভিতর জীবিত থাকে, তাহলে এরা খাদ্য কোত্থেকে পাচ্ছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের এই ৩য় নম্বর সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা এমন জিন্দা, এরা তাদের প্রভুর পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত, তারা তাদের আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। টাইমে টাইমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন। এইরকম জীবিত শহীদগণ। দেখেন, এই মাথা মুবারকের উপর এই আলোচনা আপনাদের খেদমতে করলাম। হযরতে ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যত বড় বড় আল্লাহর ওলিরা সাহেবে কশফ কারামত, যারা মাজার পাকে গিয়ে কশফের মাধ্যমে বুঝতে পারেন এইখানে মাজারের মধ্যে ওলি যিনি আছেন উনি কোন তবকার, উনি কি হালতে আছেন, এগুলো কশফের মাধ্যমে ওনারা বুঝতে পারেন। এই ধরনের বড় বড় আল্লাহর ওলিরা বলেছেন, এই ইমামে আলী মকামের নুরানি মাথা মুবারক মিশরের কায়রোর মধ্যে মশহদে হুসাইনিতে বিদ্যমান। সুবহানাল্লাহ। এই শির মুবারকের আলোচনা আপনাদের খেদমতে করলাম। এরপর বিগত জুমার সাথে লাগিয়ে আমি আলোচনা করতেছি, এই জালিম মুসলিম বিন আকবা সে মারা যাওয়ার পর এজিদ আগে থেকে বলে দিয়েছিল যে এই বৃদ্ধ লোকটাকে আমি প্রদান করে দিচ্ছি, এই যা করার করবে, এ যদি মারা যায় তাহলে সাথে সাথে তোমরা হাসিন বিন নুমাইরকে তোমরা তার স্থলাভিষিক্ত করে দিবে। হাসিন বিন নুমাইর এ এখন প্রধান হয়ে গেল মুসলিম বিন আকবার পরে। এই সৈন্যদেরকে নিয়ে সে মক্কা শরীফের দিকে যাচ্ছে। তখন মক্কা শরীফের মধ্যে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি মানুষদেরকে একত্রিত করে একেবারে চতুর্দিকে মজবুতভাবে উনি দখলে নিয়েছেন আল্লাহর ঘর খানায়ে কাবা, যাতে করে যত দুশমন আসুক, যত জালেম আসুক, আল্লাহর ঘরের ভিতর যাতে প্রবেশ করতে না পারে। এই জন্য এইভাবে ওনারা খুব সুন্দর বেষ্টনী করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এই জালেমরা যখন এই মক্কা শরীফে আসে, মক্কা শরীফ এসে এরা ভিতরে প্রবেশ করতে পারে নাই, অনেক দূরে ছিল। কারণ এইখানে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মানুষ যে আল্লাহর ঘর খানায়ে কাবাকে বেষ্টনী করেছিল, এই জালেমরা যাতে আল্লাহর ঘরের উপর হামলা চালাইতে না পারে, এইখানে মানুষের উপর হামলা চালাইতে না পারে, তারা এই জন্য খুব মজবুত একটা প্রাচীরের মতো করে নিয়েছিল মানুষের এই বেষ্টনী। সেইখানে এই এত মজবুত ছিলেন তারা, ওই এজিদের সৈন্যরা হাসিন বিন নুমাইরের নেতৃত্বে আইসা এইখানে কোনো জুলুম চালাইতে পারে নাই, ভিতরে ঢুকতে পারে নাই। কিন্তু মিনজনিক একটা মেশিন ছিল, মিনজনিক, এই মিনজনিক মেশিনের মাধ্যমে তারা দূর থেকে পাথর নিক্ষেপ করতেছে। ভিতরে তো ঢুকতে পারে নাই। এই জালেমেরা দূর থেকে এমনভাবে পাথর নিক্ষেপ করতেছে, এই পাথরগুলো আল্লাহর ঘরের মধ্যে গিয়ে পড়তেছে। আল্লাহর ঘরে
এবং কিতাবের মধ্যে লিখতেছে এই পাথর পড়তে পড়তে পাথরের সংঘর্ষ, পাথরে পাথরে ঘর্ষণের কারণে আগুন ধরে গেছে। আগুন জ্বলে সেখানে আল্লাহর ঘর খানায়ে কাবার গিলাফ জ্বলে গিয়েছিল, আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদ জ্বলে গিয়েছিল। এবং আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে ওই যে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে গিয়ে আল্লাহর হুকুমে জান্নাত থেকে দুম্বা এসেছিল, এবং হযরতে সৈয়দনা হযরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বা যেটা জবাই হয়েছিল এটার শিং মুবারক আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর ছিল, এই শিং জ্বলে গিয়েছিল এই জালেমদের এই পাথর নিক্ষেপের কারণে। এবং যেখানে তওয়াফ করা হয় যেটা মতাব, এই মতাবের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথর ছিল না। ওই জালেমদের নিক্ষেপ করা পাথরে পুরা আল্লাহর ঘর পাথর আর পাথরে ভরে গিয়েছিল। শেষ পর্যন্ত এরা একদিন দুই দিন নয়, প্রায় 64 দিন পর্যন্ত তারা হামলা চালিয়েছিল, 2 মাসের অধিক। দেখেন 64 দিন, 64 দিন পর্যন্ত তারা এইভাবে মক্কাবাসীদেরকে পরেশান করেছিল। কিন্তু এই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মানুষদেরকে নিয়ে মজবুতভাবে দাঁড়িয়েছিলেন, এই জালেমরার ভিতরে ঢুকতে পারে নাই। এই যখন তারা আল্লাহর ঘরের উপর পাথর নিক্ষেপ করতেছে, এই 64 দিন হতে হতে তাদের কাছে খবর আসছে ইয়াজিদ মরে গেছে। এই জালেম ইয়াজিদ দেখেন মাত্র 3.5 বছর হুকুমতের মধ্যে ছিল, সে ক্ষমতা পেয়ে কি না করেছিল, কিন্তু টিকে থাকতে পারে নাই বেশি দিন। মাত্র 3.5 বছর, 39 বছর বয়সের মধ্যে সে মরে গেছে। 39 বছর, কেউ কেউ 38ও লেখছেন, 38 বা 39, 1 বছরের এদিক সেদিক। এই 38 বা 39 বছর বয়সে মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে এই জালেম জাহান্নামে পৌঁছেছে, মরে গেছে। এখন এজিদের মৃত্যুর খবর শুনে এই সৈন্যরা দুর্বল হয়ে গেছে। এরা বলতেছে এজিদ তো মরে গেছে, এখন আমাদের বিরুদ্ধে কি হয় না কি হয়, আমরা এখন পালিয়ে যাই। তখন 64 দিন পর তারা এই মক্কা শরীফের জুলুম অত্যাচার করে বাড়ির দিকে তারা দামেস্কে সিরিয়ার মধ্যে চলে গেছে। এরপরে এজিদ যখন মারা যায়, এজিদের একটা ছেলে, ওনার নাম ছিল মুআবিয়া আসগর, এটা দাদার নামে নাম রাখা হয়েছিল। এজিদের বাবা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআবিয়া নাতির নাম রাখছে, অর্থাৎ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির নাম মুআবিয়া আসগর। উনি অনেক ভালো ছিলেন, উনি নামাজি কালামি ছিলেন, উনি ইবাদত গুজার ছিলেন, আওলাদ রাসূলের মহব্বত করার মতো লোক ছিলেন। আল্লাহর কুদরত, অনেক সময় ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো পয়দা হয়। এখন দামেস্কের মানুষ বলতেছে আপনার বাবা এজিদ তো মারা গেছে, এখন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনাকে সমর্থন করতে চাই। উনি বলতেছেন না, আমি খেলাফতের হকদার নয়, আমার বাবা খেলাফতের হকদার ছিল না, আমার বাবা যা করছে এগুলো সব অন্যায় করেছে, আমার বাবা সব জুলুম করেছে, আমার বাবা এটার জন্য জবাবদিহি হতে হবে আল্লাহর দরবারে, কিন্তু আমি এই খেলাফতের দায়িত্ব নিতে চাই না। এই সময়ের মধ্যে যদি খেলাফতের কেউ হকদার থাকেন, নবীজির নাতি হযরত ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরতে সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তোমরা বায়াত গ্রহণ করতে পারো। এখন উনি এই কথা বলে ঘরের ভিতর ঢুকছেন যে 40 দিন পর্যন্ত উনি আর ঘর থেকে বের হন নাই। এই 40 দিন পর উনার ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি ইন্তেকাল করেছেন। এখন এই খেলাফতের দায়িত্বের মধ্যে এখন কেউ নেই। মারওয়ান ইবনুল হাকাম, এই মারওয়ান সুযোগ পেয়ে সে দামেস্কের মধ্যে তার খেলাফতের এলান করে দিল। তখন মানুষ মারওয়ানের হাতে বায়াত গ্রহণ করতে লাগলো। এই দামেস্ক এবং ইরাক, মিশর, এটা মারওয়ানের হুকুমতে চলে আসছে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর হয়েছিল, দ্বিতীয়বারের মতো কুফার গভর্নর হয়েছিল, এই জালেমও মারওয়ানের সাথে গিয়ে মিলেছে। মারওয়ান তাকে তার খেলাফতের মধ্যে, সে তো খলিফা, তার নায়েব এবং নায়েব করে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। এদিকে এই মারওয়ানের হুকুমত চলে আসলো দামেস্কের মধ্যে, সিরিয়ার মধ্যে এবং মিশরের মধ্যে। এখন মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ এবং মদিনা শরীফের উপর উনি খলিফা হয়ে গেলেন। আর এইদিকে কুফা খালি ছিল, দামেস্ক, মিশর, এটা সিরিয়া, এখানে মারওয়ানের হুকুমত চলতেছে। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমত চলতেছে। কুফা যখন খালি, কুফার মধ্যে মুখতার বিন আবু উবাইদা সকফি
যার ঘরে হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে খলিফা হয়ে নায়েব হয়ে এসে যার ঘর অবস্থান নিয়েছিলেন উনি মুখতার বিন আবু উবাইদা সকফি। এখন সে মানুষদেরকে জড়ো করলো কুফার জমিনে। সে বলতেছে আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছিলাম, আমরাই দাওয়াত দিয়ে আমরাই বিশ্বাসঘাতকতা করেছি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের কারণে শহীদ করা হয়েছে। এখন উনি যে শাহাদাত বরণ করেছেন এটার দায়ভার আমাদের আছে। এখন আপনারা কুফাবাসী কি বলেন? আমাকে যদি আপনারা সমর্থন করেন, আমি যদি খলিফা হতে পারি, কুফার গভর্নর হতে পারি, তাহলে আমি এই এজিদি যারা আওলাদ রসুলকে শহীদ করেছে তাদের থেকে আমি বদলা নিতে পারবো, তাদের থেকে আমি বদলা নেব। তখন কুফাবাসীরা সবাই বলতে লাগলো ঠিক আছে, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম, আপনি কুফার প্রধান। এখন সে কুফার প্রধান হওয়ার পর থেকে তিনি কি করলেন, এই কুফার মধ্যে উনি এই যারা এজিদি ছিল, এজিদি যারা যারা কারবালার ময়দানে ছিল, বেঁচে ছিল, কারবালার ময়দানে ঘটনা ঘটিয়েছে, তাদেরকে ডেকে 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 আইনা তাদেরকে কতল করছে, একজন একজন করে সবার বিচার করেছে। এবং সেইখানে যারা বলেছিল আমরা কারবালায় ছিলাম না, কিন্তু আমরা কারবালার ঘটনার উপর সন্তুষ্ট ছিলাম, এদেরকেও ছাড়ে নাই। মোটামুটি 40,000-এর মতো কতল করছে। এক রাওয়ায়াতের মধ্যে বলতেছে 40,000 থেকে আরো বেশি মানুষকে কতল করা হয়েছে। এই কারণে এই মুখতার বিন উবাইদ সকফি সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে মোকাবেলা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কতল করেছিল। এইভাবে তার এই যারা ইয়েজিদ বাহিনী তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, এরা যে দুনিয়াতেও শাস্তি পেয়েছে, পরকালে শাস্তি পেয়েছে, ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে সেইটুকু বয়ান করে আমি কারবালার এইবারের মতো বর্ণনা শেষ করব ইনশাল্লাহ। এর পরবর্তীতে অন্য সাবজেক্ট আসবে, কারণ আপনারা জানেন এটা সফর মাস, আজকে প্রথম জুমা। এই সফর মাসের পরেই পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ আসতেছে, সেই দিকে আলোচনা করতে হবে। বিদায় আগামী জুমায় আমি এজিদি বাহিনীদের যে পরিণাম হয়েছিল দুনিয়াতে, আখিরাতের শাস্তি তো বিদ্যমান, আখিরাতের শাস্তি এখনো বাকি আছে, দুনিয়াতে যে তারা শাস্তি পেয়েছিল। এবং জালেমরা হাদিসে পাকের মধ্যে আছে 2 শ্রেণীর ব্যক্তি, এদের শাস্তি কবরে হাসরে হওয়ার আগে আগে দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। একটা হচ্ছে মা বাবার নাফরমান, আর একটা হচ্ছে জালেম। এই জালেমদের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়ে যায়। কি তারা শাস্তি পেয়েছিল এ সম্পর্কে আগামী জুমায় আপনাদের খেদমতে আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আওলাদ রাসূলের কুরবানির মাধ্যমে যে সঠিক ইসলাম বেঁচে আছে, যে সঠিক ইসলাম আমরা পেয়েছি, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা পেয়েছি, যে ইমামে পাকের উসিলায়, সেই ইমামে পাকের দরবারে আমরা সব সময় ভালোবাসা, সব সময় সালাম, সব সময় মোহাব্বত করে থাকবো। আর ইমামে পাকের মোহাব্বতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করবেন। ইমামে পাক ইনি এমন আমার প্যারা রাসূলের মোহাব্বতের নাতি, যার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর বহু গুনাহগার উম্মত, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এই ধরনের উম্মত পর্যন্ত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। এই জন্য সবার অন্তরে আমার ইমামে আলী মাকামের মহব্বত জাগরিত রাখবেন, সোহাদায়ে কারবালার মহব্বত জাগরিত রাখবেন। এবং এজিদ মুর্দাবাদ, এজিদ এবং এজিদিরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত 2টি ধারা থাকবে, একটা হোসাইনি ধারা আর একটা এজিদি ধারা। আমরা সব সময় হোসাইনি হয়ে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সব সময় হোসাইনি হিসেবে কবুল আর মঞ্জুর করুক। আর যারা এজিদি, আমরা তাদেরকে বলবো তোমাদের জন্য তোমাদের এজিদ মুবারক। কাল কিয়ামতের ময়দানে প্রমাণ হবে এজিদের সাথে থাকার কি পরিণাম, এজিদকে সমর্থন করার কি পরিমাণ, সেটা কবরে হাসরে তোমরা ভোগ করবে। কিন্তু একটা কথা, আমরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা হোসাইন নামের আমাদের সন্তানদের নাম রাখি। আমাদের সন্তানদের নাম কি রাখি? হোসাইন, ইমাম হোসাইন, আহমদ হোসাইন, আলী হোসাইন, আকবর হোসাইন, শাহবাজ হোসাইন, নওয়াজ হোসাইন, হোসাইন 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 তালাশ করলে অনেক পাবেন, কিন্তু এজিদ নামের কোনো ছেলে পাওয়া যাবে না। এজিদ নামের কোনো ছেলের নাম রাখে না। কেন? এজিদ এত বড় ঘৃণিত, যারা এজিদকে ভালো বলে তারাও এজিদের নামে তাদের ছেলের নাম রাখে না। তাহলে এটার দ্বারা প্রমাণ হলো তারা মুখে এজিদকে সমর্থন করতেছে, যেহেতু তাদের নসিব খারাপ এই জন্য এজিদকে সমর্থন করে, কিন্তু তাদের ছেলের নাম এজিদ রাখে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।